সিরাজগঞ্জ শহরের রায়পুরে জংশনের দাবিতে মানববন্ধন করছে শহরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের বাজার স্টেশন মোড় থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, এই আন্দোলনকারীরা কি বলছেন বা হঠাৎ করে কেন এই মানববন্ধন তারা করছেন? চলে যায় তখন আমরা সিরাজগঞ্জের বাসী ট্রেনের দাবিতে আন্দোলন করি। রওশন, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বগুড়াতে এই সিরাজগঞ্জ বগুড়া যে রেলপথ সেটি বাস্তবায়নের ঘোষণার পর থেকেই কিন্তু সিরাজগঞ্জবাসী আবারও উৎফুল্ল হয়ে উঠেছে এবং তাদের যে দাবি সেটি আসলে বাস্তবায়নের পথ কিন্তু তারা দেখতে পেয়েছেন। তবে আসলে এই সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত এই দীর্ঘ প্রতীক্ষিত যে রেলপথটি রয়েছে সেটির আসলে প্রায় 11টি কিন্তু রেল স্টেশন নির্মাণ করা হবে। এর মধ্যে 2টি হলো জংশন নির্মাণ করা হবে। তবে যে দীর্ঘদিনের যে রেল বঞ্চিত সিরাজগঞ্জ, আপনি জানেন যে সিরাজগঞ্জকে একসময় রেলের শহর বলা হতো। 4টি রেল স্টেশন সিরাজগঞ্জের শহরেই ছিল। তবে এই যে যমুনা সেতু হওয়ার পর সিরাজগঞ্জ শহর একদম রেল শূন্য হয়ে পড়েছে। এই সিরাজগঞ্জ বগুড়া রেলপথ নির্মাণকে কেন্দ্র করে কিন্তু আবারও সিরাজগঞ্জবাসী কিন্তু সেই আশা কিন্তু তারা বুকে বেঁধেছে। তবে আসলে সিরাজগঞ্জ শহরকে বঞ্চিত করে কিন্তু আসলে সিরাজগঞ্জ শহর থেকে 5 কিলোমিটার দূরে জংশন নির্মাণ করার যে প্রস্তাবনা সেটা কিন্তু এডিপিতে জমা দেওয়া হয়েছে এবং একনেকে কিন্তু অনুমোদনের অপেক্ষা রয়েছে। যে কারণে কিন্তু সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষ কিন্তু আন্দোলনে নেমেছেন। আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবত তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে, মানববন্ধন, বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। তাদের দাবি আসলে সিরাজগঞ্জ শহরে যেহেতু রেলের পর্যাপ্ত জায়গা রয়েছে, ভূমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে সিরাজগঞ্জ শহরের সাথেই যে রায়পুর স্টেশনটি রয়েছে সেটি জংশন হিসাবে নির্মাণ করা হলে সিরাজগঞ্জবাসী কিন্তু উপকৃত হবে। পাশাপাশি সিরাজগঞ্জের যে ব্যবসা বাণিজ্য, সিরাজগঞ্জের যে পুরনো ঐতিহ্য সেটি ফিরে আসবে, সেটি কিন্তু এখানকার যারা মানববন্ধনের রয়েছে তারা কিন্তু বলছেন। তবে আসলে যেহেতু ডিপিপি জমা দেওয়া হয়েছে, এই প্রকল্প ছিল 2018 সালে একনেকে অনুমোদন পেয়ে 5,779 কোটি টাকার প্রকল্প কিন্তু আবার সংশোধনী করে জমা দেওয়া হয়েছে। 86 কিলোমিটার এই রেলপথের প্রকল্প ব্যয় কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 12,000 কোটি টাকারও বেশি। এবং সিরাজগঞ্জবাসী যেটি বলছে যে এই রেলপথটি নির্মাণ হলে সিরাজগঞ্জের যে রেলের যে আগের যে ঐতিহ্য সেটি কিন্তু অনেকাংশেই ফিরে আসবে এবং সিরাজগঞ্জের যে ব্যবসা বাণিজ্য ছিল আগের, সেই ব্যবসা বাণিজ্যও কিন্তু আবার সেই আগের রূপে কিন্তু ফিরে আসবে। তবে তারা যেটি বলছেন যে তাদের এই যে দাবি, সেই দাবি যদি আসলে বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে তারা কিন্তু লাগাতার বিভিন্ন কর্মসূচিরও কিন্তু ঘোষণা দিয়েছে। তো রওশন, সিরাজগঞ্জের এই রেল বাঁচাও আন্দোলনের থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ শহরের রায়পুরে জংশন নির্মাণের দাবিতে মানববন্ধন করছেন শহরবাসী। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিফাত রহমান।